সারাদিন কাজ করে এসে কার রান্না করতে ভালো লাগে, খেতে যেতে হবে, তাই রান্নাটাও করতে হবে। চলে গেলাম শর্টকাট রেসিপিতে, ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। প্রথমে একটা হাঁড়ি গরম করে তেল ঢেলে নিলাম। তেলটা গরম করে দিয়ে দিলাম গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর একটু আদা বাটা। বাটা মশলা হালকা করে কষিয়ে নিয়ে তাতে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। আরেকটা জিনিস তো বাকি রয়ে গেল, সেটা হচ্ছে লবণ। দিয়ে দিলাম একটু লবণ। আমিও আজকে ভুনা খিচুড়ি রান্না করছি আর বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, ব্যাপারটাই নস্টালজিয়া। এরপর মশলাগুলো একটু কষিয়ে নিয়ে আমি এতে পানি দিয়ে দেব। এরপর বেশ কিছুক্ষণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো শেষ। এখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগ ডাল। যেহেতু মুগ ডাল আমার খুব প্রিয়, আর তাছাড়া ডালের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খিচুড়ি একটু নরম হয়, আর আমার বাসায় সবাই নরম খিচুড়ি খেতে খুব পছন্দ করে। ডালটা যেহেতু আগে থেকে ভেজে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর দেখলাম ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে গোলাপি কালার ডাল। আমি আসলে ডালটার নাম ভুলে গেছি, আর আমি এটাকে গোলাপি কালার ডাল বলেই বলি, তো ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে। অনেকেই মুগ ডালের সাথে অন্য কোনো ডাল দেয় না, কিন্তু আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি একটু নরম খিচুড়ি পছন্দ করি। গোলাপি ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আমি একটু পরেই দিয়েছি। এবার ভালো করে ডালগুলো কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো একটু টমেটো। রান্না করতে আমার খুব ভালো লাগে, কিন্তু অবশ্যই প্রতিদিন না। আমাকে যদি প্রতিদিন রান্না করতে হইতো তাহলে মনে হয় আমাকে খুঁজেই পাওয়া যাইতো না। আমি মাঝে মাঝে ভাবি আমাদের মারা কিভাবে প্রতিদিন রান্না করে আমাদের খাইয়েছে। যাই হোক, আমার ডাল কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা পোলার চাল। পোলার চালটা অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে, এটা তো আমরা সবাই জানি আসলে। তারপর ভালো করে মিক্স করে নিব ডালটার সাথে। পরিমাণ অল্প হলে মিক্স করাটা ইজি, কিন্তু বেশি হলে হাত একদম ব্যথা হয়ে যায় নাড়তে নাড়তে। আমার মিক্স করা প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দিব পানি। পানির পরিমাপটা খুব ইজি। এই টিপসটা অবশ্য আমি শিখেছি আমার শাশুড়ির থেকে। আপনি যতটুকু পোলার চাল নেবেন তার ডাবল পানি দিবেন। যখন পানিটা একটু গরম হয়ে যাবে তখন আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তার আগে অবশ্যই কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন, যারা যেমন ঝাল খান তেমন দেবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝখানে আবার একটু ঢাকনা উঠিয়ে দেখলাম পানি কতখানি আর আছে। রান্না করাটা তখনই খুব ইজি হয় যখন সব কিছু আগে থেকে গোছানো থাকে। এই ধরুন পেঁয়াজ কুচি, চাল ধোয়া, সব কিছু কিন্তু গুছিয়ে দেয় আমার আম্মু। সবাই বলে আমি খুব দ্রুত রান্না করি, তো আমার দ্রুত রান্না করার সিক্রেটটা হচ্ছে এটা। কথা বলতে বলতে দেখলাম আমার খিচুড়ি প্রায় শেষ। এখন এখানে আমি দিয়ে দিব বেরেস্তা আর একটুখানি ঘি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।